বাবা শোনো। বল কি হয়েছে? সকাল সকাল তুই কোথায় গেছিলি রে? আর তোর মুখে চোখে এরকম রাগ কেন? এইবার সব বন্ধুগুলোকে বলে এসছি যে যদি কাকা তোমার উপরে কিছু বলে তাহলে একদম মেরে ফেলে দেবো। কি বলি তুই? এরপর থেকে কাকা যদি বেশি কিছু বলে কাকাকে মেরে ফেলে দেবো। কি বলি তুই? তোর সাহস তো কম নয়। হ্যাঁ, কি বললি তুই এটা? বাবা তুমি আমাকে মারলে কেন? হ্যাঁ, তোমাকে মারবো না, আদর করব। মানুষের অধঃপতন তখনই শুরু হয়। তুই যে এই আমাদের ঘরের অশান্তিটা তুই বাইরের সব বন্ধুদেরকে বলে আসলি, এতে কি হবে জানিস? এতে সবাই আনন্দ করবে। আমাদেরকে পরিবারের ভিতরে একটা ঝগড়া লাগিয়ে দিয়ে সবাই মজা নেবে, বুঝলি? কাকা হচ্ছে আমাদের নিজেদের লোক। তোর তোর নিজের কাকা। কাকা যদি দুটো ভুল করে কথা বলে থাকে, তোকে যদি একটা চড়ই মেরে থাকে, তাতে তোর মান সম্মান যাবে না? কি আমার সঙ্গে অশান্তি করে থাকুক, হ্যাঁ, তাতে কিছু মান সম্মান যাবে না? আমরা নিজেদের ঘরের ব্যাপার আমরা ঘরেতেই সমাধান করে নেবো। বাইরের লোককে কোনো সময় জানাতে যাবি না। বাইরের লোককে জানাতে গেলে কি হবে? বাইরের লোক আমাদের মজা নেবে। তারা চাইবে যে আমরা নিজেদের মধ্যে অশান্তি করে শেষ হয়ে যাই, এইটাই চাইবে। তারা কোনোদিন চাইবে না যে আমাদের পরিবারটা সুখে থাকুক বা আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক। কোনোদিন চাইবে না। তারা সব সময় মজা লাগিয়ে দিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে। আর তোর কাকা যেটা করেছে, কোথাও না কোথাও সে তার অধিকার থেকে করেছে। আর ঠিক এই কারণেই নিজেদের ফ্যামিলির কোনো সুবিধা অসুবিধা কোনো বাইরের মানুষের শরণাপন্ন হতে নেই। সেই জন্যই তোমাকে আমি সাবধান করে দিলাম। আর এরপর থেকে যেন না শুনতে পাই যে ঘরের বিষয়ে তুমি কোনো বন্ধু বান্ধবকে গিয়ে বলেছো। এটা যেন আর কোনো দিন না হয়। যাই হোক বাবা, আমি তো রাগের মাথায় করে দিয়েছি, আর কোনোদিন করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। যাই হোক, তোমাকে আমি বোঝাতে পেরেছি। এই ভুলটা আর কোনোদিন করবে না কো। ঘরের অশান্তি কেউ কোনোদিন শান্ত করতে আসবে না কো, বরং মজা লাগিয়ে দিয়ে বাইরে গিয়ে হাততালি দেবে আর আনন্দ নেবে। এটা কোনোদিন করবে না তুমি। যাও, তুমি বাড়ি যাও। ঠিক আছে বাবা।